একটা অবস্থানের কথা আমি একটু বর্ণনা করি। এটা আমার অভিজ্ঞতা এরকমই না, অনেকের অভিজ্ঞতা এরকম আছে। যাদের অভিজ্ঞতাটা আছে তাদের মনোসংযোগটা একটু হলেও হবে আশা করি। যারা এই ব্যাপারে অবগত না তার চেষ্টা করবেন আমার কথাটার মাফিক একটু একটু মিলিয়ে নেওয়ার জন্য, দেখবেন কতটা সত্য। বিষয়টা হচ্ছে, আমরা যে গ্রামে গঞ্জে যারা থাকি না, মনের জোশে হোক বা ইচ্ছাই হোক, এই যে বাহিরে কি কেউ খাবার খাই আমরা, অনেকেই খেয়ে থাকি। দেখেন, অনেক কুকুর বিড়াল পোষা থাকে, অথবা পাড়ার যে কুকুর বিড়াল থাকে, ওই মুহূর্তে যদি আপনি আমরা খাবার খাচ্ছি, যখন কেউ খাবার খায়, ওই খাবার খাওয়ার মুহূর্তে যদি কোনো কুকুর অথবা বিড়াল সামনে আসে, দেখায় আসে, একজন খাবার খাচ্ছে, এটা আমারও এরকম ঘটনা ঘটেছে যে খাবার খাচ্ছি, ওই পোষা হোক আর বা পাড়াপড়শি হোক, একটা কুকুর অথবা বিড়াল এসে এভাবে বসে থাকে, জানো গেরে ছড়িয়ে দিয়ে আপনার মানে চেয়ে থাকবে, এরকম এসে সাথে দেখবে চেয়ে থাকবে, কতক্ষণ মাথা নিচু করবে, কত মিটি মিটি চাইবে। কেন? যে খাবারটা খাওয়া হচ্ছে, যে খাবারটা খাচ্ছি বা খাচ্ছেন, সে খাবারটার কিছু অংশ যেন তাকে দেওয়া হয়। সে তো কর্ম করে খেতে পারে না, সে লালায়িত যে খাবারটা খাওয়া হচ্ছে বাইরে, এই খাবারটা যেন তাকে কিছু অংশ দেওয়া হয়। এভাবে একাধিক হোক বা এককভাবে হোক, আপনি একটু লক্ষ্য করে দেখবেন জিনিসটা। এই কথাটা বলা হচ্ছে, একটা বিড়াল একটা কুকুর কিভাবে বিনয়ের সহিত খাবারটা চায়, তাকে একটু খাবার দেওয়া হোক, কিন্তু সে জোর করেন না। এই যে মিনতির একটা ভাব, যে ব্যক্তির খেয়াল করবে, দিলটা নরম হবে, তার পাত্র থেকে কিছু খাদ্য তাকে কুকুর অথবা বিড়ালকে দিবে, যে খাক, যে খেয়াল করবে সেটা দিবে না, কিন্তু ভাবটা আপনি খেয়াল করবেন এরকম হয়, এত বিনয়, এত নম্রভাবে, এত কাঙালের মতো চেয়ে থাকে, কখনো সরাসরি চেয়ে থাকে, কখনো মিটি মিটি চায়, কখনো চোখ বন্ধ করে। একটা সুন্দর পরিবেশ আছে, আপনি দেখবেন এই বিষয়টা। এটা বলার কারণ হচ্ছে, এই যে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে অনেক গুরু শিষ্যের কথা প্রচার প্রসার হয় না, দেখেন না, পীর বুজুর্গি, পীর মুরিদি। একটা মুরিদ কেমন হবে, একটা শিষ্য কেমন হবে গুরুর প্রতি, একটা মুরিদ তার পীরের প্রতি কেমন হবে? হ্যাঁ, আশেক মাসুক, আশেকের যে অবস্থানটা মাসুকের প্রতি কেমন হবে, কেমন নম্র ভদ্র, কেমন ধৈর্যশীল, কেমন আকাঙ্ক্ষী, কেমন কাঙালির স্বভাব হবে, এই বিষয়টা এই উপস্থাপনের জন্য বললাম। আপনি খেয়াল করে দেখুন এরকম। তো আমরা যে হুটহাট কথা বলে ফেলি না, আমরা যে গুরু শিষ্যের কথা হুটহাট করে বলে ফেলি না, এখন কত সাধক আমরা না জানি গো, হাই রে সাধক, কত সাধ্য সাধনা কথা বলে ফেলি। আলহামদুলিল্লাহ যারা আছেন এর মধ্যে নিবিষ্ট, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, তাদের কাছে পরজন আমি ক্ষমা চাই, তার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ আমার কাছে মনে হয় উদ্ভট, শুধু জাহির জাহের জাহের জাহের, আমি জানি প্রচার করলাম এরকম একটা ভাব। ওই নম্র এবং বিনয়ের স্বভাব, কুকুরের স্বভাব, বিড়ালের স্বভাবের মতো স্বভাব আমাদের কখন আছে বলেন? কার মাঝে আছে জানি না তো। এই একটা স্বভাব থাকতে হয়। যদি ওই বিনয়ী নম্র স্বভাবের অবস্থানটা যদি থাকে কারো, তাহলে সে প্রকৃত শিষ্য হতে পারে, প্রকৃত ভক্ত হতে পারে, প্রকৃত মরিদ হতে পারে, প্রকৃত আশেক হতে পারে। বিষয়টা বুঝলেন? এই একটা স্বভাব আমাদের মাঝে। আসলে আমরা কীভাবে যে কী করে ফেলি আমরা নিজেও বুঝে উঠতে পারি না। আসলে এই বিষয়টা কীভাবে একেবারে মানে একটা নিবিষ্ট হৃদয়, নিবিষ্ট মানে সূক্ষ্ম একটা বিষয়, কীভাবে আমরা সাধারণ করে ফেলেছি, একেবারে হালকা করে ফেলেছি। ভারী একটা বিষয়কে সাধারণ মধ্যে এনে কীভাবে হালকা করে ফেলেছি। বিষয়টা আসলে এইভাবে করার কথা ছিল? আসলে বিষয়টি এমন হওয়া উচিত? বলেন। বলা হয় পীরের একটা কথা, মানে কি, গুরু বা মাশেক, পীরের একটা কথা চার হাঙ্গে বয়, ভেঙে দিলে করার মূল্য নয়। অর্থাৎ কি বোঝাচ্ছে? ভক্তর কাছে তার গুরুর একটা কথা একের ভারী ওজন, আর যদি সাধারণ হয়ে যায়, আম হয়ে যায়, এটার কোনো মূল্য থাকে না। বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করি,